আবারও শিরোনামে সেই শীতলকুচি কলেজ। দিনভর বিক্ষোভ সাধারণ ছাত্রছাত্রীদের। তবে কেন তাদের এই বিক্ষোভ, জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত ইন্টারনাল মার্কস নিয়ে। জানা যায়, শীতলকুচি কলেজে ইন্টারনাল মার্কসের কমিটি গঠন করা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের অনেকাংশ কম নম্বর পাচ্ছে এবং প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অভিযোগ, এই ইন্টারনাল মার্কস কম পাওয়ায় পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। উচ্চশিক্ষায় কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সেখানেই ভর্তি হওয়ার সুযোগ মিলবে না। আজ তাই তারা প্রথমে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে কোনো সুরাহা না পাওয়ায় পরবর্তীতে শীতলকুচি কলেজের সামনে শীতলকুচি সীতাই রাজ্য সড়কে বসে পড়েন ছাত্রছাত্রীরা। এই বিষয়ে এক ছাত্র বলেন, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন বেশ কয়েকটি কলেজ রয়েছে, কিন্তু সেই কলেজগুলিতে কোনো ইন্টারনাল কমিটি নেই। অন্যান্য কলেজগুলিতে যদি 7 থেকে 10-এর মধ্যে ইন্টারনাল মার্কস দেয়, তাহলে শীতলকুচি কলেজে 2-3 করে কেন দেওয়া হচ্ছে? এর ফলে প্রাপ্ত নম্বর থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে বলে তাদের দাবি। তাদের কথায়, যখন মাস্টার ডিগ্রি তারা করতে ভালো বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করবে, তাদের এই ইন্টারনাল মার্কসের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে না। তাই তাদের দাবি, ইন্টারনাল মার্কস কমিটি ভাঙতে হবে। পাশাপাশি তাদের এই আন্দোলন থেকেই কলেজের যিনি টিআইসি রয়েছেন তাকেও পদত্যাগ করার দাবি করেছেন ছাত্রছাত্রীরা। তবে দিনভর এই আন্দোলনের জেরে ঘটনাস্থলে ছুটে আসেন শীতলকুচি থানার পুলিশ এবং শীতলকুচি কলেজের গভর্নিং বডির সদস্য তপন কুমার গুহ। এদিন সকলের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। এ বিষয়ে কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক কামেল হাসনাত জেবি বলেন, ছাত্রছাত্রীদের দাবি দেওয়া শোনা হয়েছে, বিষয়টি নিয়ে আগামীকাল আলোচনা হবে। এরপর হঠাৎ তর্কে জড়িয়ে পড়েন গভর্নিং বডির সদস্য তপন কুমার গুহ এবং অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ সরকার। হরেকৃষ্ণ সরকারের কথায়, ইন্টারনাল মার্কস কমিটির বিষয়ে তিনি কলেজ কর্তৃপক্ষকে ইতিপূর্বে জানিয়েছেন। পাশাপাশি গভর্নিং বডির সদস্যকেও বিষয়টি জানিয়েছিলেন, কারণ ইতিপূর্বে অনেকেই ইন্টারনাল মার্কসের জন্য ফেল করেছিল। আজকের ঘটনায় স্টুডেন্টদের উস্কে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তর্কে জড়িয়ে পড়েন দুজনে। তবে তপন কুমার গুহর কথায়, কলেজ কর্তৃপক্ষ ভালোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে, কারণ কলেজ কর্তৃপক্ষ তারা চাইছে কলেজটা উন্নত হোক, ছাত্রছাত্রীরা কলেজে আসুক। তবে এখানে রাজনীতির খেলা চলছে, এমনটাই মনে করছেন তিনি। তেনার কথায়, কিছু কিছু অধ্যাপক যারা টিউশন করে তাদের ছাত্র জড়িত আছে, পরিষ্কার এই জন্য গোলমালটা হচ্ছে। ছাত্রকে কেন্দ্র করে তারাই ছাত্রদের উস্কানি দিচ্ছে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন। এই কথা শুনে তর্কে জড়িয়ে পড়েন দুজনে। যদিও আজকের ঘটনা প্রসঙ্গে শীতলকুচি কলেজের টিআইসির মন্তব্য মেলেনি। দেখুন সেই চিত্র সরাসরি। কোচবিহার ইউনিভার্সিটি আন্ডারে, পঞ্চানন ইউনিভার্সিটি আন্ডারে মোট 16টা কলেজ আছে। তার মধ্যে 15টা কলেজে করে 10 করে যদি দেয়, তাহলে আমাদের কলেজে কেন 2-3 করে দেওয়া হলো? আর ইন্টারনাল কমিটির যে সদস্যরা আছে, তাদের ইন্টারনাল কমিটির সদস্য থাকা চলবে না, কলেজে অবিলম্বে ভাঙতে হবে। কলেজে যে স্টুডেন্ট জীবনে আসে না, সে 8-9 কিভাবে পায়? আর যে রেগুলার আসে, সে 8-9 কিভাবে পারল না? এটা জবাব চাই। কি করবেন? পদ অবরোধ কেন? পদ অবরোধ এর জন্য যে ইন্টারনাল মার্কস কেন কম দেওয়া হয়েছে? কলেজের ভিতরে ভিতর থেকে আপনারাও দেখছেন, আমরা অনেক লোকের আন্দোলন করেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনেনি, আমাদের দাবি মানেনি। তাই আমরা কলেজের বাইরে আসতে বাধ্য হয়েছি। কতক্ষণ থাকবেন ভাই? কতক্ষণ থাকবেন? আমরা যতক্ষণ আসবো না ততক্ষণ থাকবো। মানে কেন আপনাদের এই পদ অবরোধ? আমাদের পদ অবরোধ হলো সবথেকে বড় ব্যাপার, আমাদের ইন্টারনাল যার ক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছি। এর পরবর্তীতে শীতলকুচি কলেজের ছেলেমেয়েরা কখনো উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ পেবে না, মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবে না কোনো ইউনিভার্সিটিতে। আপনাদের মূল দাবিটা কি তাহলে? আমাদের ইন্টারনাল মার্কস বাড়িয়ে দেওয়ার দাবি রাখছি আমরা, আমাদের ন্যায্য মার্কস পাওয়ার জন্য আমরা দাবি। যদি দেওয়া না হয় তাহলে কি করবে? আমরা আন্দোলনে নামবো। এই অবস্থান কতক্ষণ চলবে আপনাদের? গভর্নিং বডি আসবে, এখান থেকে আমরা কিছু বলতে পারবো না। কি নাম? আমি এই কলেজে একজন সাধারণ স্টুডেন্ট, যে প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছে। এটাই আমাদের পরিচয় সবার। এটাই আমাদের সবার পরিচয়। আমাদের এক্সট্রা কলেজের পার্সোনাল নাম। কোন সেমিস্টারে পড়ো? আমরা সবাই কলেজ স্টুডেন্ট এবং 5th সেমিস্টারে পড়ি। সবাই কি 5th সেমিস্টারের ছাত্রছাত্রী? যে বিক্ষোভ, তাদেরকে ইন্টারনালের নম্বর কম দেওয়া হয়েছে, এই বিষয়টা কি বলবেন? দেখুন, এটা বাচ্চারা এরা বাচ্চা মানুষ, এদের সেই পরিণত হয়নি এখনও। এদের কিছু অভিযোগ ছিল। আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকতা করছেন
তারা নিশ্চয়ই ছাত্রদের ভালোই চান। আজকে ভালোর জন্যেই হয়তো শিক্ষা, আমাদের শিক্ষকরা যারা অধ্যাপক আছে, অধ্যাপিকা আছেন, তারা ব্যবস্থা নিয়েছেন তাদের ভালোর জন্যই। তারা বাচ্চা মানুষ, তাদেরকে বোঝাতে হবে। তাদের সঙ্গে কথা বললাম এবং কালকে আমরা আলোচনা করে আমরা ওদের সমস্যাটা মিটিয়ে দেব। ওরা যেটা বলছে যে এই ইন্টারনাল যে কমিটি আছে সেই কমিটিটা নাকি বরাবরই এরকম করছে, এর আগেও নাকি তাই করছে। দেখুন, এখানে ইন্টারনাল যদি আমি কথা বলি, এটা বললে আমাদের কলেজের বা কাউকে অসম্মান করা হবে, আমি এই সময় বলতে চাই না। এখানে একটা রাজনীতির খেলা চলছে। কিছু কিছু অধ্যাপক যারা টিউশন করে তাদের ছাত্র জড়িত আছে। পরিষ্কার এই জন্য আজকে কলেজে গোলমালটা হচ্ছে, পরিষ্কার এই জন্য কলেজে গোলমালটা হচ্ছে। যাদের ছাত্র জড়িত আছে, ছাত্রকে কেন্দ্র করে এই জিনিসটা হচ্ছে, তারাই ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে। আমি এদেরকে শিক্ষক বলতে আমার একটু দ্বিধাবোধ হয়। এরা কি চায়? এদের মানসিকতা অধঃপতনের, ছাত্রদেরকে অধঃপতনে নিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করছেন এরা। আমরা সব বুঝি, এটা ইন্টেনশনালি কিছু কিছু ছাত্রকে মগজ দোলাই করা হচ্ছে এবং নিজেদের ছাত্র এর মধ্যে জড়িত আছে। গভর্নিং বডি হিসাবে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? নিশ্চয়ই পদক্ষেপ করবো আমরা। তাহলে আমরা দেখতে চাই তারা যদি মনে করে না কলেজ না করে আমরা দিনের পর দিন মায়না নেব, কলেজের ছাত্রকে উৎসাহিত করব কলেজে না আসার, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা অনেক কষ্ট করে আমরা এই কলেজটা তৈরি করেছি। আজকে এই কলেজটা তৈরি করতে আমাদের এই এখানকার লোকের একটা বিশাল বড় অবদান ছিল। আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা কিছু কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য আজকে তারা তাদের অধঃপতন হোক, আমরা কখনোই চাই না। টিআইসির পদত্যাগ চাইছেন, কি বলবেন? এটা অবাস্তব। যাদের এখতিয়ার গুরুত্ব, যাদের এখতিয়ার নেই তারা এটা চাইতে পারে না। সেটা দেখার দায়িত্ব আমাদের কলেজ কর্তৃপক্ষ আছে এবং আমাদের ইউনিভার্সিটি আছে। ওকে, আপনাদের আজকে ছাত্রছাত্রীরা এখানে অবরোধ করলো, তাদের দাবি ইন্টারনাল মার্কসে নম্বর কম দেওয়া হচ্ছে, বিষয়টা কি বলবেন? দেখেন, এই বিষয়টা প্রথমত আমি কিছু বলতে চাই না, যেহেতু আজকে টিআইসি নেই। তারপরে এটা জিবির বিষয়ে আলোচনার বিষয় আছে, আমার মুখ খোলা উচিত না, আমি খুলতে চাই না। বাট এজ এ পার্সন, এজ এ ব্যক্তি, এজ এ টিচার, আমার যেটা মনে হয় ছেলেপেলের প্রতি এটা ভীষণভাবে ইনজাস্টিস হচ্ছে। তবে শুধু ছেলেপেলের প্রতি নয়, আমরা কলেজে যারা টিচাররা আছে আমাদেরকে অসম্মানিত করা হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে চাপে ফেলে দেওয়া হচ্ছে, স্টুডেন্ট মুভমেন্টের সামনে ফেলে দেওয়া হচ্ছে। এর আগেও এরকম হয়েছে, অনেক ছেলেমেয়ের ক্ষতি হয়েছে, অনেক ছেলেমেয়ের রেজাল্ট খারাপ হয়েছে। তারা এক্সটার্নাল পরীক্ষা পাস করেছে, ইন্টারনাল মার্কসের জন্য শুধু ফেল করেছে, অনলি ইন্টারনাল মার্কসের জন্য। এটা কামনীয় নয়, অন্যান্য কলেজে এটা হয় না। আমরা যে মার্কসটা ডিপার্টমেন্ট থেকে জমা দিই সেই মার্কসটা স্টুডেন্টরা পায় না। অ্যাজ এ সাবজেক্ট টিচার আমরা যে মার্কসটা দিই সেই মার্কসটাই পাওয়া উচিত, বাট সেই মার্কসটা পায় না। আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে বাতিল করা হয়েছে। একটা সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে, সেন্ট্রাল কমিটি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে গঠন করা হয়েছে। সেই সেন্ট্রাল কমিটির বেশ কয়েকজন রিজাইন করেছেন। এই সমস্ত কর্মকাণ্ডের সাথে ওনারা সহমত নয় বলে ওনারা রিজাইন করেছেন। এবং যতদূর জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অনলি একজন পার্সন এই ক্ষমতাটাকে সে ভোগ করছেন। কোনো ডিপার্টমেন্টের মার্কস যেই ডিপার্টমেন্টের স্যার বসানোর কথা সেই ডিপার্টমেন্টের স্যার বসায়নি, উনি বা ওনাদের সেন্ট্রাল কমিটির সেই পার্সন মার্কস বসিয়েছে। এটা কখনোই ডেজিরেবল নয়, এটা কখনোই কাম্য নয়। আজকে স্টুডেন্টরা এসে যারা এই কাজটা করেছে, যাদের জন্য স্টুডেন্টের ক্ষতি হয়েছে, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে না, তারা কিন্তু পিছনে আছে। আমরা যারা নির্দোষ, আমরা যারা স্টুডেন্টের জন্য সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে, তারা আমরা আক্রান্ত হচ্ছে। আজকে ছেলে মেয়ে এসে ডিপার্টমেন্টের চেয়ার টেবিল ভাঙচুর করছে, আমাদেরকে মাঠের মধ্যে ঘেরাও করে ধরছে, এগুলো কিন্তু কাম্য নয়। আমরা সেন্ট্রাল কমিটি ভাঙার জন্য বারবার অনুরোধ করেছি যে এই সেন্ট্রাল কমিটি যেহেতু আমাদের ঠিকঠাক স্বার্থ রক্ষা করতে পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে, সেই কারণে এটাকে স্টপ করা হোক, আগের সিস্টেমে চলে যাওয়া হোক। তো আমরা বলতে গেলে ম্যাক্সিমাম টিচার রিকোয়েস্ট করেছিলাম কলেজ কর্তৃপক্ষকে, যেহেতু ম্যাক্সিমাম টিচার এটা চায় না, এটাকে বন্ধ করা হোক। তারপরেও গায়ের জোরে এটা রাখা হয়েছে। এবারেও চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে সেইভাবে রেজাল্ট তৈরি করতে হবে। তো একই রকম ভাবে আমি যে সমস্ত ছাত্রকে যে মার্কস দিয়েছি সেই মার্কস নেই। আমি যেখানে 9 10 দিয়েছি সেখানে দেখা যায় সেই সমস্ত স্টুডেন্টরা কত করে পেয়েছে, 2 3 4 5 এরকম করে দেওয়া হয়েছে। আমি ছেলেপেলেরা বলেছে কয়েক হাজার ছেলে পেয়ে ফেল করেছে, 1 2 3 4 এরকম মার্কস ইন্টারনাল তাদের দেওয়া হয়েছে। আমি ইউনিভার্সিটিতেও জানিয়েছিলাম, ইউনিভার্সিটি কন্ট্রোলারের সাথে কথা বলেছিলাম। কন্ট্রোলার তিনি বলেছেন যে এটা আপনাদের জীবিতে তুলুন,
এটা আপনাদের কলেজ অচল করে দিন, আমরা এখান থেকে কিছু করতে পারবো না। তো আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা আশা রাখি জিবি এটা সিদ্ধান্ত নেবে। এর আগের বার জিবির মাননীয় সদস্য তপন গুহা মহাশয়কে আমি ওভার টেলিফোনে বলেছি এবং আবিদ আলী মিয়া মহাশয়কে আমি বলেছি ছেলেপেলের ক্ষতি হচ্ছে। আমি আশা রাখি ওনারা বিচক্ষণ নেতৃত্ব, ওনারা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে এখানে স্টুডেন্টের কাছে যেটা শুনলাম, আমরা স্টুডেন্টদেরকে উস্কে দিয়েছি। আমরা উস্কে দেওয়ার কিছু নয়, আমি এখানে মিথ্যা কথা বলতে পারবো না। অ্যাজ এ টিচার সত্য কথা তুলে ধরা আমার একটা দায়িত্ব, আমার একটা ডিউটি। আমি স্টুডেন্টের মিথ্যা কথা বলতে পারবো না। স্টুডেন্টের সাথে কোনো রকম ইনজাস্টিস হোক, এটা আমরা চাই না। তাই আমাদেরকে যদি বলে থাকে যে আমরা স্টুডেন্টকে উস্কে দিচ্ছি, এটা মিথ্যা কথা। স্টুডেন্ট তাদের অধিকার রক্ষা করার রাইট আছে, যে কোনো পার্সনের অধিকার রক্ষা করার রাইট আছে। এবং আমি বলে দিয়েছি, আমাকে যদি এরপর যদি বাই ফোর্স করা হয়, রেজাল্ট তৈরি করতে হবে। মানে আমি যে রেজাল্টটা দিব সেই রেজাল্টটা যদি না থাকে, অন্য ডিপার্টমেন্টের স্যার দিয়ে, যিনি হিস্ট্রি পড়ান না সেই সমস্ত ডিপার্টমেন্টের স্যারদেরকে দিয়ে, এরকম অনেক ঘটনা ঘটে কলেজের মধ্যে। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকম যদি করা হয় তাহলে নেক্সট প্রেস কনফারেন্স আমি নিজে করে দেবো। আমি আজকে ছাত্রছাত্রীদের সামনে জানিয়েছি, এটা আমাদের রাইট আছে, আমাদের টিচারদের সম্মান রক্ষা করার রাইট আছে। আমরা এই সমস্ত শুনতে চাই না। বর্তমানে যিনি কলেজে টিআইসি রয়েছে তার পদত্যাগ চাচ্ছেন ছাত্রছাত্রীরা, বিষয়টা কি বলবেন? এর আগের বারও চেয়েছে, এর আগের বার ওনাকে ঘেরাও করেছে, ছাত্রছাত্রীরা ঘেরাও করেছে। তখন উনি কথা দিয়েছিলেন ইউনিভার্সিটির সাথে কথা বলে রেজাল্টটা চেঞ্জ করব। আমি তপন বাবুর সাথে কথা বলেছিলাম, উনি কথা দিয়েছিলেন ইউনিভার্সিটি কথা বলে আমরা যাতে ফেল করে ছেলেপেলেকে ভালো মার্কস দেওয়া যায়, পাস করানো যায়। উনি কথা দিয়েছিলেন, আমাদেরকেও কথা দিয়েছিলেন, বাট সেই কথাটা হয়নি। ছাত্র নেতৃত্ব যে আছে তাকে বসিয়ে রাখা হয়, পুতুল করে বসিয়ে রাখা হয়, জনস্বার্থে ছাত্র স্বার্থে তাকে আন্দোলন করতে দেওয়া হয় না। এগুলো সঠিক নয়। আপনারা কি চাইছেন? যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা একটা নম্বর চেঞ্জ করে দিতে পারবেন। এখানে প্রত্যন্ত অঞ্চলে গরিব ঘরের ছেলেপেলেরা একদিনে 200-300 টাকা খরচ করে আসে, তারা ঠিক মতো ক্লাসটা পায় না, তারা ক্লাসের পার্সেন্টেজ পায় না। এগুলো বন্ধ হওয়া উচিত। আপনারা যারা অধ্যাপক রয়েছেন তারা কি চাইছেন? আমরা অধ্যাপকরা ম্যাক্সিমাম এর আগের বারও প্রতিবাদ করেছি, এবার আমরা একটা লিখিত মেমোরেন্ডামও তৈরি করেছি, অনেক টিচার আমরা অলরেডি সই করে ফেলেছি। আমরা এটা চাইছি সমস্ত টিচারদেরকে সাথে নিয়ে একটা মিটিং করে তারপরে এটা জীবিত তুলব। এবং সমস্ত টিচার যদি সহমত পোষণ না করে তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি, অনেক টিচারই মনে করে আমরা যারা সই করেছি এটা আমরা জীবিত দেবো এবং জীবী সেটা সুবিচার করবে। কি নাম আপনার? আমরা চাই না কেউ ইন্টারনাল কমিটির নাম করে আমাদের দেওয়া মার্কসকে এরকম ভাবে কমিয়ে দিয়ে স্টুডেন্টকে বড় হারে ব্যাপক হারে ফেল করুক। এই ইন্টারনাল কমিটি আমরা একদমই চাই না। কি নাম আপনার? আমি ডক্টর হরেকৃষ্ণ সরকার, শীতলকুচি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, আজকের কলেজের বিষয় নিয়ে বা কলেজের ঘটনা নিয়ে কি বলবেন আজকে? দেখুন, ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থে ব্যাঘাত ঘটুক, এটা কখনোই তৃণমূল ছাত্র পরিষদ এটা মেনে নিবে না। আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতি দ্রুত যাতে এই সমস্যা সুরাহা করা হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে ছাত্রছাত্রীদের পাশে পূর্বে ছিল সর্বতোভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকবে। আমি শীতলকুচি কলেজের জিএস হিসাবে বিষয়টা আমি দেখছি এবং এটার জন্য আমার যতদূর যাওয়া প্রয়োজন আমি আমার পক্ষ থেকে সেই ব্যবস্থা প্রয়োজনীয় গ্রহণ করব এবং ছাত্রছাত্রীদের যে তাদের দাবি দাবাগুলো যাতে কলেজ কর্তৃপক্ষ সুনজরে দেখেন আমরা সেই চেষ্টা করব এবং তাদের কাছে আমি আবেদন জানাবো এবং ছাত্রছাত্রীদের হয়ে আমরা সর্বদাই এই শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এটাই আমি নিশ্চিন্তে বলতে পারি। আচ্ছা, দেখলাম রাস্তায় এই ছাত্রছাত্রীগুলো যে পথ অবরোধ করলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? ছাত্রছাত্রীরা যখন রাস্তায় পথ অবরোধ করে তা আমি জানতে পেয়ে
আমি সেখানে তৎক্ষণাৎ চলে যাই এবং সেখানে হাজির হই এবং ছাত্রছাত্রীদের বুঝিয়ে আমি রাস্তা থেকে তাদের পথ অবরোধ আমি তুলে নিই। আর এ বিষয়ে আমার কিছু বলার নেই, আমি পথ অবরোধ তুলে নিয়েছি, এটাই। ধন্যবাদ। আচ্ছা, এই যে আর একটা বিষয় দেখা গেল যে ছাত্রছাত্রীরা টিআইসি পদত্যাগ চাচ্ছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা কলেজের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আর এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। আর এই বিষয়ে আমাদের শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ কোনো মন্তব্য করবে না। ধন্যবাদ আপনাকে।